ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। নিশ্চয় আমি কিতাবটাকে নাজিল করেছি, যেই কিতাবটা সুস্পষ্ট। তিবিয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। মানুষের জীবনের সকল জিনিসের বিবরণ যে কিতাবটার মধ্যে আছে, ওই কিতাবটা শুধু সুস্পষ্ট নয়, এটা এত বরকতময় একটি কিতাব। একটা বরকতময় রাতে আমি আল্লাহ কিতাবটাকে নাজিল করে দিয়েছি। ইন্না কুন্না মুনজিরিন, যেন এটার মাধ্যমে মানুষকে আমি জাহান্নামের ভয় দেখাতে পারি, পরকালের ভয়, আযাবের ভয়, শাস্তির ভয় যেন দেখাতে পারি। সেই জন্য এই কিতাবটাকে একটা বরকতময় রাতে নাজিল করেছি। সুবহানাল্লাহ। সেই বরকতময় রাত কোনটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদরে বলেছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সেই রাতটা হলো লাইলাতুল কদরের রাত। ওই রাতে আমি কিতাবটা নাজিল করেছি। সে রাত এখন কদর কোথায় আছে? রাসূলুল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিলেন, কদরটা রমজান মাসেই আছে। কারণ ইতিপূর্বে পৃথিবীতে যত কিতাব নাজিল হয়েছে সব আল্লাহ রমজান মাসে নাজিল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে সহিফা নাজিল হয়েছে পহেলা রমজান। মূসা নবীর উপরে তাওরাত নাজিল হয়েছে 6ই রমজান। দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর নাজিল হয়েছে 12 রমজান। ঈসা নবীর উপরে ইনজিল নাজিল হয়েছে 18 রমজান। পৃথিবীর সব কিতাব রমজান মাসে এসেছে, সেই জন্য কোরআনটাকে আমি রমজান মাসে দিলাম। তবে সেটা রমজানের কোন সময় আছে? রাসূল বললেন, শোনো, ওই রাতটা রমজানের শেষ 10 দিনে আছে। এত উম্মতের খুঁজে পাইতে কষ্ট হবে, সেই জন্য রাসূল বললেন, শোনো, শুধু রমজান মাসে না, শেষ 10 দিনে নয়, রমজান মাসের শেষ 10 দিনের বেজর রাতে আল্লাহ রাতটাকে রেখে দিয়েছে। এটাকে বলে যে কোন জিনিসের ব্যাখ্যা নুরুল আনোয়ারের ভাষায় জিনসি, নূর আর ফাসল, মানে একেবারে ব্যাখ্যা করে করে কমিয়ে নিয়ে আসা। এখন রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে যদি আপনি এটারে খোঁজেন তো পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তবে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমার দৃষ্টিতে এটা হলো রমজানের শেষ বেজর রাত্রিগুলির ভিতরে বিশেষভাবে 27 রাত। ওনাকে বলা হলো, কিভাবে আপনি যুক্তি দিলেন? উনি বললেন, দেখেন, লাইলাতুল কদর কোরআনে আল্লাহ 3 বার বলেছেন, আর এই শব্দটার ভিতরে 9টা অক্ষর আছে। সুতরাং 3 দ্বারা 9 গুণ দিলে 3 নং। আরেকটু তিনি পরিষ্কার করে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সেই রাতে আমি নাজিল করেছি। এখন নাজিল কি একসাথে করলেন না একটু একটু করে করলেন? এখানে আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু, আমি একসাথে নাজিল করেছি। আমরা জানি রাসূলের উপর কোরআন আসছে ধারাবাহিক 23 বছরে, কিন্তু আল্লাহ বলেন একসাথে নাজিল করেছি। মুফাসসিররা বলে একসাথে নাজিল করেছেন, তার মানে হলো কোরআনের বাড়ি ছিল লৌহে মাহফুজ। কোথায়? বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। সেখান থেকে আল্লাহ লাইলাতুল কদরের রাতে 30 পারা কোরআনকে একসাথে প্রথম আসমানে একটা ঘর আছে বাইতুল ইজ্জা, ওই জায়গায় আল্লাহ নাজিল করে দিয়েছে। অথবা রমজান মাসে, প্রত্যেক রমজান মাসে 30 পারা কোরআন রাসূলের উপরে আল্লাহ একসাথে নাজিল করে দিতেন। রমজান যখন চলে যেত রাসূলের সিনা থেকে আল্লাহ উঠাইয়া নিতেন। ইতিপূর্বে যা নাজিল হয়েছে সেটা ছাড়া বাকিগুলি উঠাইয়া নিতেন। এরপরে আবার প্রয়োজন অনুযায়ী তিনি ধারাবাহিক নাজিল করতেন। এই জন্য বললেন একসাথে আমি কোরআন নাজিল করেছি। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, ওই রাতের বিবরণ দিয়ে আল্লাহ বলেন, সেই রাতের ভিতরে প্রত্যেক জিনিসের স্থির সিদ্ধান্ত নেওয়া হয়। মানুষের তাকদির আমি আল্লাহ বহু আগে লিখে রেখে দিয়েছি, কিন্তু এই বছরের জন্য তার মৃত্যু কয় দিনের আছে, রিজিক সে কি কি খাবে, তার হায়াত কত দিনের, তার জীবনে এই বছর কি কি ঘটনা ঘটবে, সেই ঘটনাগুলি কোন সকল ফেরেশতারা ঘটাইবে, ওই ফেরেশতাদেরকে স্পেশালি এই রাতের ভিতরে আল্লাহ দায়িত্ব দান করে দেন।
এই বছর আপনার জীবনে কি কি ঘটনা ঘটবে, এই ঘটনাগুলি কোন ফেরেশতারা ঘটাবে, দায়িত্ব পালন করবে, সেই ফেরেশতাদেরকে আল্লাহ স্পেশাল দায়িত্বটা এই রাতে বুঝিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই বছর আপনার যা ঘটবে, যে সকল ফেরেশতারা ডিউটি পালন করবে, তাদেরকে আল্লাহ স্পেশালি ডেকে নিয়ে বুঝিয়ে দেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। এটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, ফেরেশতারা কি কি ডিউটি পালন করবে এই নির্দেশটা কার? আমি আল্লাহ দিয়ে থাকি। যদিও তোমাদের ভাগ্যের এই সকল বিষয়গুলি আমি নিয়ন্ত্রিত, কিন্তু তোমাদের হেদায়েতের জন্য কিতাবও পাঠাইছি, নবী রাসূলও পাঠাইছি, ভালো মন্দ বুঝাবার জন্য নবী ও রাসূল দিয়েছি, কিতাবও দিয়েছি, শুধুমাত্র ভাগ্যের উপরে তোমাদেরকে ছেড়ে দেই নাই। রাহমাতাম মির রাব্বিক, এই যে ভাগ্যের উপরে ছেড়ে দিলাম না, নবী দিয়া তোমাদেরকে বোঝানোর ব্যবস্থা করলাম, নবীদের পক্ষ থেকে প্রতিনিধি আলেমদেরকে দিয়ে বোঝানোর আয়োজন করলাম। এই যে কিতাব আমি দিলাম, এটা আমি আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় দয়া। সুবহানাল্লাহ। কার দয়া? এই দয়াটাকে কিভাবে গ্রহণ করে আল্লাহ বললেন, আমি এই যে দয়া করলাম নবী পাঠাইয়া কিতাব দিয়া, তারপরও যারা আমার কিতাব মানো না, আমার নবী মানো না, আমার আলেমদের কথা শোনো না, মনে রেখো যে তুমি কিন্তু একা একা নিজেকে নিজের রাস্তায় চলে ফিরে শেষ করে দিতে পারবা না। আমি আল্লাহর কাছে তোমার একটা সুতার বন্ধন আছে না নাই? যে কোনো সময় আমি যখন সুতা ধরে টান দিব, তুমি আসতে বাধ্য। ঠিক কিনা বলেন? ইন্নাহু হুয়াস সামিউল আলিম, অবশ্যই আমি তোমার সবকিছু জানি আর সবকিছু শুনি। তার মানে এমনটি নয় যে তোমাকে একা একা ছেড়ে দিয়েছি, তোমার সকল কিছু কার নিয়ন্ত্রণে? যার নিয়ন্ত্রণে তোমার সকল কিছু দান করে দিলাম, তার পরিচয়টা বুঝি তুমি এখনো জানতে পারো নাই। শোনো তার পরিচয়, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। আল্লাহু আকবার। কার নিয়ন্ত্রণে তোমার জীবন? দেখো তিনি কে, তার পরিচয়টা শোনো। তিনি আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর প্রতিপালক। অনুপরমাণু থেকে নিয়ে শুরু করে, ছোট্ট টুনটুনি পাখি থেকে নিয়ে শুরু করে ঈগল পাখি পর্যন্ত, ছোট পুঁটি মাছ থেকে নিয়ে শুরু করে তিমি মাছ পর্যন্ত, পৃথিবীর যত প্রাণী আছে, যত মাখলুক আছে, গাছগাছালি আছে, মিল্কি ও ব্ল্যাক হোল গ্যালাক্সি, সবকিছু কার হুকুমে চলে? এরপর আল্লাহ পাক বলেন, ইন কুনতুম মুকিনিন, এরপরও কি তোমরা বিশ্বাসী হবা না? তোমাদের বিশ্বাস কি আসবে না? এই কথাগুলি মক্কার কাফেরদেরকে টার্গেট করে আল্লাহ বলতেছেন। যদিও তারা আল্লাহর অ্যাড্রেসে ছিলেন, কিন্তু এই কথাগুলি সারা দুনিয়ার মানুষের জন্য দরকার আছে না নাই? আল্লাহ বললেন, আমার পরিচয় তোমরা কি জানো? আমি আসমান জমিনের রব। শুধুমাত্র হজের মৌসুমে কিছু হাজিদেরকে পানি পান করাইলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। আমাকে রব বলে স্বীকার করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। আমার রসুলকে মেনে না নেওয়া পর্যন্ত তোমাদের কোনো কিছু আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমার পরিচয় শোনো, লা ইলাহা ইল্লাহু ওয়া ইউহয়ি ওয়া ইউমীত। আমি সে আল্লাহ যিনি ছাড়া কোনো উপাস্য নাই, যিনি জীবন দেয় আর যিনি মৃত্যু দেয়। জীবন মৃত্যু কার হাতে? জীবনও আল্লাহর হাতে, মরণও আল্লাহর হাতে। রব্বুকুম ওয়া রব্বু আবাইকুমুল আউয়ালিন, আমি তোমাদের রব আর তোমাদের পিতৃপুরুষ যারা পৃথিবী থেকে চলে গিয়েছে বা আছে তাদেরও রব। পৃথিবীর সব আমার নিয়ন্ত্রণে, সবাইকে আমি খাওয়াই, সবাইকে আমি পড়াই। ঠিক কিনা বলেন? কিন্তু এত করে বুঝাবার পরেও, রসুল আসার পরেও, কিতাব আসার পরেও, সুস্পষ্ট বিবরণ দেওয়ার পরেও, বালহুম ফি শাক্কিন ইয়ালআবুন, তোমরা মক্কার নেতারা, কুরাইশরা এখনো সন্দেহের মধ্যে আছো। আমার দিন ইসলাম নিয়ে খেলাধুলা করতেছো, আনন্দ বিনোদন করতেছো, ইসলামটাকে একটা বিনোদন বানিয়ে ফেলেছো, ঠাট্টা বিদ্রুপ করতেছো। অথচ তোমরা সুস্পষ্টভাবে বিধান আসার পরেও এরকম করে ঠাট্টা বিদ্রুপে ইসলামকে পরিণত করেছো। অপেক্ষা করো, ফারতাকিব। আল্লাহু আকবার। অপেক্ষা করো, ইয়াউমা তাআতিস সামাউ বিদুখানিম মুবিন,
সামনে এমন আসবে আকাশের মধ্যে শুধু ধোঁয়া দেখবা, কিচ্ছু দেখবা না। মদিনাতেও ষড়যন্ত্র থেমে নাই, নানান বিপদ মুসিবত ষড়যন্ত্র আসতেছে। এর ভিতরে একজন ষড়যন্ত্রকারীর নাম ছিল মুসাইলামাতুল কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার। তার বাড়ি ছিল ইয়ামামা। সে নিজে একটা লোক ঠিক করলো রসুলকে হত্যার জন্য। ওই লোকটার বাড়ি ছিল নাজরান। নাজরান মানে হলো পারস্য সাগরের পাদদেশে একটা এলাকা, খ্রিস্টানদের দেশ। ওই দেশে তৎকালীন সময়ে সেনাবাহিনীর সংখ্যা ছিল 1,20,000। 1,20,000 সেনাবাহিনীর দেশ, বিশাল বড় দেশ নাজরান। সেই নাজরান দেশের যিনি প্রধান নেতা তার নাম ছিল সুমামা। মুসাইলামাতুল কাজ্জাব তারে গিয়ে বলল, সুমামা, আমি তোমার যত টাকা লাগে, যত পয়সা লাগে সব দিব, বিনিময়ে তুমি মুহাম্মদকে হত্যা করবা। জোরে বলেন না। সে ছিল মিথ্যা ভণ্ড নবুয়তের দাবিদার। শুধু এই যুগে না, সব যুগে যারা ভণ্ড হয়, ধর্মের নামে যারা ভণ্ডামি করে, এদের কিছু দেখবেন অনুসারী আছে না নাই? হাজার হাজার টাকা পয়সা, কোটি কোটি টাকা দিয়ে এদেরকে চালিয়ে রাখে। মুসাইলামাতুল কাজ্জাব নবুয়তের নামে ভণ্ডামি শুরু করছে। সে টাকা পয়সা দিয়ে ঠিক করলো সুমামাকে, যত টাকা লাগে নাও, বিনিময়ে মুহাম্মদকে হত্যা করা লাগে। সুমামা অনেক দুর্দর্শ ছিল। নাজরান থেকে সে রওনা দিয়েছে, গুপ্ত ঘাতক, রসুলকে হত্যা করবে, বিনিময়ে মোটা অঙ্কের টাকা পাবে। সুমামা যখন মদিনাতে আসতেছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যাওয়ার পরে মদিনার আনসার সাহাবীরা ফালাক্রমে নিয়মিত রসুলকে রাতের বেলা পাহারা দিতেন। কারণ তারা মক্কা থেকে রসুলকে যখন নেন, এই কথা বলেই নিয়েছেন যে মুহাম্মদ, আমরা আমাদের জীবন থাকতে আপনার গায়ে একটা ফুলের টোকা পড়তে দিব না, আমরা আপনাকে সেভ করবো, হেফাজত করবো। এই জন্য তারা দিনেও রসুলের পাশে সবসময় থাকতেন, রাতের বেলাও পালাক্রমে আনসার সাহাবীরা 2-3 এসে রসুলকে পাহারা দিতেন। এমনকি এমন হয়েছে, হযরত আয়েশা সিদ্দিকা বলেন যে এক রাতে রসুল্লাহ ঘুমাচ্ছেন না, বিছানায় এপাশ ওপাশ করতেছেন। আমি বললাম, হে রসুল, আপনি ঘুমাচ্ছেন না কেন? রসুল বলেন, আমার পাহারাদার এখনো আসে নাই, সিকিউরিটি গার্ড আসে নাই। কিছুক্ষণ পরে আওয়াজ আসলো দরজায়, কে যেন খটখট করলো। রসুল বললেন, কে? বলেন, আমি সাদ ইবনে মালিক। হুজুর বললেন, আয়েশা, ওই যে আমার পাহারাদার চলে আসছে। পাহারাদার যখন আসলো, রসুল ঘুমিয়ে পড়লেন। আয়েশা বললেন যে রসুল এমনভাবে ঘুমাইলেন যে হালকা নাক ডাকের আওয়াজ আমি পাইলাম। এই অবস্থায় চলতেছে, হঠাৎ করে একদিন রাত্রিবেলা আল্লাহ আয়াত নাজিল করলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইয়া আইয়ুহান নবী বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, আপনি আল্লাহর পক্ষ থেকে যে বিধান আসছে এগুলি আপনি ঠিকঠাক মতো নির্বিঘ্নে প্রচার করুন। আয়াতের শেষাংশে বললেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনার সিকিউরিটি আর গার্ডের দরকার নাই, আমি আল্লাহ নিজে আপনাকে পাহারা দেব। রাত্রিবেলা আয়াত নাজিল হলো। রসুল যারা গার্ডে ছিল, সিকিউরিটি গার্ড হিসাবে যারা ছিলেন, তাঁবুর ভিতর থেকে মাথা বের করে বললেন, তোমরা সবাই চলে যাও, আজ থেকে আমার কোনো পাহারাদারিত্বের দরকার নেই। রসুলকে যারা মদিনায় পাহারা দিতেন, এর মধ্যে একজন ছিলেন মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা। এই সুমামা যখন নাজরান থেকে আসতে রসুলকে গুপ্ত ঘাতক হিসাবে হত্যা করবে, এই মুহাম্মদ ইবনে মাসলামার হাতে এই সুমামা ধরা পড়ে গেছে। ধরা ফেলে দিছে কে? সে অনেক কঠিন ট্রেনিং প্রাপ্ত, কিন্তু রসুলের এই মুহাম্মদ ইবনে মাসলামা যিনি রসুলকে পাহারা দিতেন কিছুদিন, ওনার হাতে ধরা পড়ে গেছে। ধরা পড়ে যাওয়ার পর আল্লাহ রসুলের সাহাবীরা তাকে ধরে নিয়ে মুসজিদ নববীর কুঠির সাথে বেঁধে রেখেছে। রসুল্লাহ নামাজ পড়াবার জন্য যখন মসজিদে গেলেন, দেখেন সুমামা রশি দ্বারা বাঁধা। রসুল তার কাছে গিয়ে বলেন, সুমামা, নাচ জানতে গিয়ে এসেছো, আমারে হত্যা করবে, এখন তুমি তো ধরা পড়ে গেছো। রসুল বললেন, সুমামা, তুমি আমার থেকে কি আশা করতে পারো, কি আচরণ তুমি আশা করো? সুমামা বলল, নবী হে, আমি তো আসলেই ঘাতক, আসলেই অপরাধী, আপনাকে মারার জন্য আসছি, মারতে পারে নাই, সেটা আপনার ভাগ্য। আমি ধরা পড়ে গেছি, এটা আমার ভাগ্য। আসলেই তো আমি অপরাধী, আপনার এই অধিকার আছে যে আপনি আমারে হত্যা করবেন, এই অধিকার আপনার। আমি যেহেতু হত্যা করতে আসছি, এখন ধরা পড়ে গেছি, সুতরাং আপনার অধিকার আছে আপনি আমাকে হত্যা করেন। কিন্তু নবী হে, যদি আপনি আমারে ছেড়ে দেন, ক্ষমা করে দেন, তাহলে আমি এমন একটা কাজ আপনার জন্য করে দেব যে আপনার হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে। রাসূল আর কিছু বললেন না, কথা বাড়ালেন না। হুজুর যথারীতি নামাজ পড়ে চলে গেলেন। দ্বিতীয় দিন এসে আবার বললেন, সুমামা, তুমি আমার থেকে কি আশা করো?
বললেন, হে রাসূল, আপনার জন্য এই অধিকার আছে যে আপনি আমার হত্যা করতে পারেন, যেহেতু আমি অপরাধী। তবে আপনি যদি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমি আপনার জন্য এমন এক কাজ করব যেটা যদি আপনি শুনেন কখনো আপনার হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে। রসুল কিছু বললেন না, চলে গেলেন। তৃতীয় দিন রসুল আবার এসে বললেন, সুমামা, আমার কাছ থেকে কি আচরণ আশা করো? তিনি একই জবাব দিলেন। রসুল বললেন, যাও, আমি তোমাকে মাফ করে দিলাম, প্রতিশোধ দিলাম। সুমামা চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে মসজিদে নববী থেকে বের হয়ে মসজিদে নববীর পাশে একটা কূপ ছিল, সে আমলে সেখানে গিয়ে তিনি পানি উঠে গোসল করলেন। পবিত্র হয়ে আবার মসজিদে নববীতে ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। রাসূলুল্লাহ তার কালেমা পড়ে মুসলমান বানিয়ে সাহাবায়ে কেরামকে বললেন, আল্লিমুহুল ইসলাম, তারে ইসলাম শেখাও। কারণ সে মাত্র কালেমা পড়েছে, ইসলামের বিধিবিধান এখনো সে জানে না। তাকে ইসলাম শেখাও, দিন শেখাও, বিধিবিধান শেখাও। কয়েকদিন সাহাবায়ে কেরামের কাছে তিনি ইসলাম শিখলেন, দিন শিখলেন, কোরআন শিখলেন। এরপরে নিজের বাড়ি নাজরানে চলে গেলেন। নাজরানে যাওয়ার পরে নিজের দেশবাসী সবাই সুমামার কাছে আসলো। সুমামা বললেন, দেশবাসী, তোমরা তো জানো আমি গুপ্তঘাতক হিসেবে মক্কায় গিয়েছিলাম। এখন আমার পরিচয় শোনো, আমি একজন মুসলমান, আমি ইসলাম ধর্মের অনুসারী। তোমাদের নেতা হিসাবে যে এই কথা বলে, তোমরা তো আমার কথা ইতিপূর্বে মেনেছে, এখন কি মানবা? লোকেরা বলল, আগেও তুমি আমাদের নেতা, এখনো নেতা, তুমি যেটা বলবো আমরা সেটা নির্দ্বিধায় মেনে নিব। সুমামা বলল, তাহলে আমার এখন থেকে নির্দেশ, মক্কার সাথে তোমাদের বাণিজ্য আছে, তোমরা নাজরান থেকে মক্কায় গম পাঠাও, বিনিময়ে মক্কার লোকেরা তোমাদেরকে চামড়া শিল্প দেয়, ফসল দেয়, ফসম দেয়, তোমরা রপ্তানি করো গম, আমদানি করো চামড়া শিল্প, পশু। আজকে থেকে আমি নির্দেশ দিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত নাজরান থেকে একটা গমও মক্কায় যাবে না। এখন থেকে নির্দেশ, নাজরান থেকে একটা গমও যেন মক্কায় না যায়। বন্ধ হয়ে গেল মক্কার আমদানি করা গম। আপনারা শুনছেন মক্কায় কোনো খাদ্য ফসল উৎপন্ন হয় না। এখন এরা কি খায়? আহারে শুরু হলো দুর্ভিক্ষ মক্কায়। কিছুদিন তাদের কাছে যে পশুগুলি ছিল এগুলি খাইয়া শেষ। এখন কি খাবে? মুসলমানরা তো 3 বছরের খিদার যন্ত্রণায় গরু ছাগলের চামড়া এটাকে কাইটা ছোট কইরা পানিতে ভিজে তারপরে খাইছে, আর এখন তারা মরা পশুর গোশতও খায়। প্রতিশোধটা কে নিচ্ছে? কেমন প্রতিশোধ? কি কঠিন প্রতিশোধ! ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন। হাদিস শরীফের মধ্যে আসছে যে হাত্তা তাআকুলুল, তারা খাইতে খাইতে শেষ পর্যন্ত রাস্তার কুকুর পর্যন্ত জবাই করে খাইছে। মুসলমানরা তো এত নিচে নামে নাই। রাস্তায় মরা প্রাণী, মরা হাড় গোবর খাওয়া শুরু করছে, চামড়া খাওয়া শুরু করছে, হাত্তাল জিফ এগুলি খাইতেছে। কিন্তু এরপরেও খিদা তো দূর হচ্ছে না, দুর্ভিক্ষ যাচ্ছে না, আকাশেও কোনো বৃষ্টি নাই। বেশ কিছু বছর যাবৎ বৃষ্টি বন্ধ হয়ে গেছে। এরা আকাশের দিকে তাকাইলে এখন ধোঁয়া দেখতেছে। চোখে মুখে কি দেখে? খিদার যন্ত্রণায়। আল্লাহ এই কথাটা বললেন, দুখান মানে ধোঁয়া, ধোঁয়া। এটা কিয়ামতের আলামতের ধোঁয়া না। মক্কার লোকেরা খিদার যন্ত্রণায় যে আকাশের দিকে তাকাইলে ধোঁয়া দেখত। এই মধুর প্রতিশোধ আল্লাহ নিলেন যে আমার রাসূলকে 3 বছর খানা দিয়া কষ্ট দিয়েছিস, এখন দেখ খিদার যন্ত্রণা কাকে বলে। বিশ্বাস করেন, বিশ্বাস করুন, ফিলিস্তিনি মুসলমানদেরকে ইসরায়েল খানা দিয়া কষ্ট দিচ্ছে। সামনে সময় আসতেছে ইসরায়েলের সাথে মুসলিম অমুসলিম যারাই সহযোগিতা করেছে এরাও এক সময় খাদ্য পাবে না। প্রত্যেকটাকে আল্লাহ খিদা দিয়া কষ্ট দিবেন। সৌদি আরবের সরকার, তারা তো সারা বিশ্বের মানুষকে আহ্বান জানিয়েছে। তারা উপরে দিয়া বলে না, উপর দিয়া ফিটফাট ভিতরে। এই সদরঘাটের এত বদনাম কি লেগে আল্লাহ ভালো জানে। আমি সদরঘাট ছাড়া তো আপনাদের কাছে আসতে পারি না। ঘাট তো ঢাকাতে আরো আছে। এরা সবসময় ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে, কিন্তু সেদিন দেখা গেল যে তাদের সৌদি আরবের বানানো বিমান জাহাজ অস্ত্র সহকারে ইটালির সরকার ধরছে সাগরের ভিতর থেকে। দেখা গেল এই সৌদি জাহাজে করে বিশাল বড় অস্ত্রের চালান ইসরায়েলের পক্ষে যাচ্ছিল।
একদিকে তারা ফিলিস্তিনিদের স্বাধীনতা কামনা করে আর খাদ্য চায়, আরেক দিক দিয়া ইসরায়েলের জন্য অস্ত্র বোঝাই করা জাহাজ পাঠায়। এই মুনাফিকগুলিনের কারণে আজকে মুসলমানদের এই অবস্থা। নিরপরাধ মানুষকে খাদ্যে কষ্ট দিচ্ছ, খিদার যন্ত্রণায় তারা কষ্ট পাচ্ছে, আল্লাহ ছাড়বেন না, প্রতিশোধ আল্লাহ নিয়েই ছাড়বেন। কথা বলেন ঠিক কিনা? মক্কার এই লোকেরা যখন রসুলকে 3 বছরে খিদার কষ্ট দিয়েছিল, তারা বুঝতেই পারে নাই যে আমরা কষ্ট দিয়েছি 3 বছর আর আমাদের জন্য দুর্ভিক্ষে চলবে 7 বছর। আল্লাহ মেয়াদও বাড়াইছে, খিদাও বাড়িয়ে দিয়েছে। তারা আকাশের দিকে তাকাইলে ধোঁয়া দেখতো, সেই কথাই আল্লাহ পাক বলছেন, ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন। ওরা অপেক্ষা করো, হে রাসূল আপনারে কষ্ট দিচ্ছে, একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, সাহাবীরা অপেক্ষা করো, তাকিয়ে থাকো। এমন একটা সময় আসবে আকাশের মাধ্যমে ধোঁয়া আসবে, তার মানে ওরা আকাশের দিকে তাকাইলে অন্ধকার, ধোঁয়া ছাড়া আর কিছুই দেখবে না। ইয়াখশান নাস হাযা আযাবুন আলীম, এটা তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে, আর এটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে শাস্তি। আল্লাহু আকবার। কার পক্ষ থেকে শাস্তি? আল্লাহ আছে না? চাক্কা সবসময় একরকম থাকে না, কখনো নিচেও যায় উপরেও যায়। ক্ষমতার চাকা সবসময় একরকম ঘুরে না, একরকম ঘুরে না, এটা উপরেও যায় নিচেও আসে। আল্লাহ পাক বললেন যে তোমরা ক্ষমতা পায়া আমার নবীর প্রতি এইরকম আচরণ করলে সময় আসতেছে, অপেক্ষা করো, ফারতাকিব, সময় আসতেছে, ধর্ম। আমার প্রিয় সুদীপ, পরিস্থিতি যখন এমন হয়ে গেল, 7 বছর মক্কায় কোনো খাদ্য নাই, ফসল নাই, বাহিরের কোনো খাবার নাই, উৎপন্ন খাবারও নাই, যেহেতু মরুভূমি, শক্ত পাথরি এলাকা, উপায়ান্তর না দেখে আবু সুফিয়ানের নেতৃত্বে তখনও তিনি মুসলমান হন নাই। মক্কার কিছু নেতারা মদিনায় রসুলের কাছে গিয়ে রসুলের পায়ের মধ্যে পড়ে গেল। আল্লাহু আকবার। কি বিশাল বড় নেতা! রসুলের মদিনায় আসার পরে আজ পর্যন্ত মুসলমানদেরকে মক্কায় এসে একবার তাওয়াফ করার সুযোগ তারা দেয় নাই, কাবাটা টাচ করার সুযোগ তারা দেয় নাই, কাবাটা দেখারও সুযোগ দেয় নাই। আর আজকে তারাই গিয়ে রসুলের পায়ের সামনে পড়ে গেছে। কি বলে রসুলকে? আল্লাহ রসুলকে গিয়ে বলে, রব্বানা কাশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন। আল্লাহু আকবার বলেন। রসুলকে বলে, মুহাম্মদ, বদরের যুদ্ধে আপনি আমাদের নেতাদেরকে শেষ করে দিয়েছেন, এখন বাকি আছে নারীরা, শিশুরা আর যুবকরা। খিদার যন্ত্রণায় যদি এরাও মরে, তাহলে আপনি তো আত্মীয়তার বন্ধন রক্ষা করার জন্য বলেন, আপনি তো সৎ উপদেশ দেন, আপনি তো রহমত হিসেবে পৃথিবীতে আসছেন, আপনি রহমতের নবী থাকতে আপনার আত্মীয়গুলি না খেয়ে এইভাবে মরবে, এটা হয়? রসুল বলেন কি করতে হবে? আপনি 2টা কাজ করেন, দোয়াও করেন, দাওয়াও দেন। দোয়াও করেন। দোয়া কি করব? আপনি দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের এই সমস্যা সমাধান করে দেন, আসমানি বৃষ্টি যেন নাজিল করে দেন। আর দাওয়া হলো নাজরানের সুমামার নেতৃত্বে নাজরানিরা আমাদের কাছে খাদ্য পাঠাচ্ছে না, গম পাঠাচ্ছে না, আপনি একটু বলে দেন তারা যেন নিয়মিত আমাদের কাছে কি পাঠায়, গম পাঠায়। রাসূলুল্লাহ তখন সুমামাকে বললেন, সুমামা তোমরা এই কাজ করছো, আচ্ছা ঠিক আছে, আগের মতো ব্যবসা বাণিজ্য আবার মক্কাবাসীদের সাথে তোমরা চালু করে দাও। রসুলের নির্দেশে সুমামারা আবার নাজরান থেকে ব্যবসা বাণিজ্য শুরু হলো, আমদানি রপ্তানি শুরু হলো, মক্কার দুর্ভিক্ষ দূর হলো, আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিয়া মক্কাকে তাজা করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আল্লাহ পাক বলছেন, আন্না লাহুমুয যিকরা ওয়া ক্বাদ জাআহুম রাসূলুম মুবিন। এই উপদেশ কি তোমরা গ্রহণ করবে? ইতিপূর্বে এই রসুল তো তোমাদের কাছে 13 বছর কাটিয়ে আসছে, তোমরা আজকে রসুলের কাছে আসছো তোমাদের সমস্যার সমাধানের জন্য, কিন্তু আমি আল্লাহ বলতেছি তোমরা তো সুম্মা তাওয়াল্লা আনহু ওয়া ক্বালু মুআল্লামুন মাজনুন। তোমরা আমার রসুলকে এত কষ্ট দিয়েছো, শুধু কষ্ট দেও নাই, শিক্ষিত পাগল বলছো। কি বলছে? শিক্ষিত পাগল। এমন গালি পর্যন্ত রসুলকে দিয়েছো। তোমরা, আমি আল্লাহ ভালো করে জানি, এখন সাময়িক তোমাদের সমস্যা দূর হলো, তোমরা স্থায়ীভাবে ঈমান আনবা না। কথা বলো ঠিক কিনা? তোমরা তো রসুলের কাছে আইসা পড়ছো, রসুল দোয়া করেন আমরা মুমিন হব, ভালো হব। রসুল দোয়া করছে, আবাগের মতো খাদ্য ফসল রপ্তানি শুরু হয়েছে, দুর্ভিক্ষ দূর হয়ে গেছে। এতে আমি আল্লাহ ভালো করে জানি তোমাদের চরিত্র ঠিক হবে না, তোমরা মুমিন হবা না, কুফুরির উপরেই তোমরা থাকবা। কথা বুঝতেছেন কিনা? এই জন্য আল্লাহ পাক বললেন, দেখো ইন্না কাশিফুল আযাব কালিলা ইন্নাকুম আ'ইদুন। আমি আল্লাহ যে আযাব উঠাই নিছি এটা অল্প সময়ের জন্য, স্থায়ী আযাব কিন্তু সামনে আছে।
ইসলামের সাথে বাদরামি করলে শুধু তোমাদেরকে এখন একটু অল্প কিছু সময়ের জন্য একটু শাস্তি উঠাই নিয়েছি, খাদ্য ফসল আগের মতো দিচ্ছি, বৃষ্টি দিচ্ছি, ব্যবসাও নতুন করে চালু হয়েছে, তবে তোমাদের যে বাদরামি মনে মনে যে শয়তানি চিন্তা আছে এটা তো আমি জানি, তোমরা প্রকৃত হেদায়েতকারী হবা না। কাজেই সামনে সময় আসবে স্থায়ী আযাব আমি আল্লাহর পক্ষ থেকে আছে না নাই? ইয়াউমা নাবতিসুল বাদশাতাল কুবরা, সেদিন কঠিন প্রবলভাবে আমি আল্লাহ ধরব। ইন্না মুনতাকিমুন, এবং আমি আল্লাহ প্রতিশোধ গ্রহণে অত্যন্ত কঠোর। কথা বুঝতেছেন কিনা? প্রতিশোধী সে আল্লাহ আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দুখানের ভিতরে বলেন। এখান থেকে মেসেজটা কি পেলাম? মেসেজ হচ্ছে এই, কখনো আল্লাহর দ্বীনের, কোরআনের, সুন্নাহর, হাদিসের, আল্লাহর বিধানের বিপক্ষে যাওয়া যাবে না। বিপক্ষে যাবেন, দেখতেছেন হয়তোবা ভালো আছেন, খেতেছেন, পড়তেছেন, বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, অনেক কিছু আছে, আল্লাহ এমন এক থাপ্পড় বসাইয়া দিবেন, কল্লা যাবে এক জায়গায়, দেহ যাবে আরেক জায়গায়। কথা বলেন ঠিক কি না? ঠিক থাকতে পারবেন না, ঠিক থাকতে পারবেন না। আল্লাহ কখনোই এগুলি মেনে নেন না, কখনোই নেন না। তবে হ্যাঁ, আল্লাহ যে তাৎক্ষণিক ধরেন না, এই জন্য মানুষ মনে করে আমার তো কিছুই হয় না। কথা বুঝতেছেন কি না? আল্লাহ যে ধরে, সময় লাগে না, একটু সময় নিয়ে তিনি ধরেন, অনেক সুযোগ দেন, অনেক সুযোগ দেন। ওয়া মুদ্দম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, একটু সুযোগ দেন, এরপরে তিনি ধরেন। সমস্যা হলো যে আল্লাহর ধরা থেকে আর আযাবের সিদ্ধান্ত যখন হইয়াই যায়, তখন আর এ থেকে বাঁচা যায় না। এই কথাটাই তিনি শুরুতে বললেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। একটা ফয়সালা যখন হইয়াই যায়, এ থেকে আর ছুটা যায় না। এই জন্য সময় থাকতে নিজেকে সংশোধন করে নেওয়া, আল্লাহর দিকে ফিরে আসা। সূরা দোকান থেকে যেই কথাগুলি বলেছি, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।